শান্ত ভাইয়ের এই ভিডিওটা সেরা একটা ভিডিও, একটু মনোযোগ দিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ওই আমার 2 কেজি গোশত দাওছে। আচ্ছা দাঁড়ান দিতেছি। আল্লাহু আকবার। আজান দেয়া লাইছে, তাড়াতাড়ি যাই নামাজটা পড়তে হইব। ভাই আপনি গোস্তটা একটু পরে নেন, আমি নামাজটা পড়ে আসি। আরে কি কও, গোশতটা দিতে কতক্ষণ লাগবো? আগে গোশতটা দিয়া লও, পরে নামাজ দাও। ভাই কিছু মনে করেন না, মসজিদটা একটু দূরে, আমি যদি তাড়াতাড়ি না যাই পরে জামাতটা পাইতাম না। আরে জামাত না হইলে কি হইব, কাজা করে লেবা। আমার অনেক তাড়াহুড়া, গোশতটা দাও তাড়াতাড়ি। আপনি কি মুসলিম? এই কথা কইলে কেন? আর আমি যদি মুসলিম না হইতাম তাহলে কি গরু মাংস কিনতাম এলে? আপনি মুসলিম হলে এই কথাটা বলতেন না। আপনি জানেন না, আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুসলিমেরই উচিত নামাজের উদ্দেশ্যে রওনা দেওয়া। জ্ঞান দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি 2 কেজি গোশত দাও। বড় জোর না হলে 5 মিনিট সময় লাগবো। ভাই নামাজটা পড়তে গেলেও কিন্তু বড় জোর 5 মিনিট সময় লাগবে। আপনি আমার সাথে লন, নামাজটা পড়ে আসি, পরে আপনারা এসে গুস্ত দেই। এতে করে আপনি গুস্ত নিলেন, সাথে করে সওয়াবও কামাইলেন। তুই যেতক্ষণ ধরে জ্ঞান দিতেছস, এতক্ষণ আমার গোশতটা দেয়ালাই লইলে। চাইছিলাম আমার সাথে করে আপনারা নামাজে নিয়ে যাবার লেগা, যাতে করে আপনারও সব কামাই হয়, আমারও সব কামাই হয়। আচ্ছা আপনি থাকেন, আমি নামাজটা পড়ে আসি। আরে বাবা, আর দেমাক দেও, একদম গরু মাংস ব্যস্ত হয়েছে না, স্বর্ণ ব্যস্ত হয়েছে। হ্যাঁ ভাই, আপনি আমার নয়েন গুস্ত দেই। আপনার এনের গোশত ইত্যা ভালো হইব নি? গেছেন তো গাই গরুর গুস্ত কিনতেন, আর আমার নয় আজি গান যায় গুস্ত বালানি। হ্যাঁ এই দেখেন অরিজিনাল দেশি আর গরু। আমি সবসময় এই দোয়ানের গোশত নেই, গোশত কোনদিন খারাপ হয়েছে না। কিন্তু এই দোয়ানের যে ফুলাটা, হ্যাঁ যে বেয়াদব, এটা গুলো যে ব্যবসা করতে তো না। হ্যাঁ হইলো মুরব্বিকার ফুলা, হ্যাঁ একটু বেদ বই। আর বাবা অসুস্থ দেখা হ্যাঁ কয়দিন ধরে দোয়ানদারি করতেছে। একটু না, হ্যাঁ একটু বেশি বেয়াদব। হ্যাঁ তো আমি টিয়াদা গোশত নিতাম আইছি, আর হ্যাঁ এমন ভাব ধরছে হ্যাঁ যেমন আমি ফ্রিতে নিতাম আইছি। দৌড়াই গেছে কেন আমার সত্য। হ্যাঁ কথা বাদ দেন, আপনার ঘুষ কয় কেজি দিব এই রাখুন। দেন 2-3 কেজি। এই নেন ভাই আপনার গুস্ত। এই যে নতুন গোসাই, কাস্টমার তুই আছে নামাজও যাওগা, ইটা করলে তো গুস্ত গাছটা না, গুস্ত লয়ে হারা রাত বইয়া ধান লাগবো। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার তকদিরে যদি সারা রাত গুস্ত লয়ে বয়ে থা লাগে, তাইলে আমার তাই করা লাগবো। কাস্টমার ভালো তুই যাই বাগা, আবার এমনি তোক দিরে দোয়াই দাও, এর চেয়ে ভালো দোয়ানদারি তুই ভাই যাওগা। হায় রে দুনিয়ার মানুষ, সবাই বর্তমানে টাকার পাগল। ভাই আপনার টোটাল কয় কেজি গোশত হইব? হইব 40-45 কেজির মতো। কয় কেজি হয় সঠিক করে একটা মাপ দেন। কে রে, আপনি কি সব গুস্ত নিবেন? অবশ্যই নিমু, আমার বাইরে রাইতে একটা প্রোগ্রাম আছে তো, আপনি তাড়াতাড়ি সবগুলা গোশত মাপ দেন। ঠিক আছে দিতেছি। ভাই সবগুলা গুস্ত তো বিক্রি করে দিলাম, এখন তো বাড়িতে যাবো গা। গুস্ত বেচা ভাই যাই বাগা, অনে আলা আমি কি করতাম? আপনি না কইলেন আমার গোস্ত লয়ে সারা রাত বয়ে থা লাগবো। আল্লাহ না করুক আমনের ইনি পরে সারা রাত গোস্ত লয়ে বয়ে থা লাগে। দেখেন আমরা সবাই মুসলিম, আমরা যেই কাজই করি না কে লিগা, নামাজটা ঠিক রাখলে তো আর ক্ষতি নাই। যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমগরে পৃথিবীতে বাঁচায় রাখছে, আর আমরা এই পৃথিবীর লোভ লালসায় ফইরা সে আল্লাহর এই বুইলা গেছি। আমাদের প্রত্যেকটা মুসলিমেরই উচিত আমরা যা কাজই করি না কে লিগা 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখা। আপনি আল্লাহরে সন্তুষ্ট রাখবেন তো আল্লাহ পাক আপনারে খুশি রাখবো। আমি যদি ভুল কিছু বইলা থাই তাইলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি গেলাম, আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে